হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সঠিক আছো। ওয়েদার মারাত্মক ডিপ্রেশনে চলছে। বিগত 6-7 ঘন্টা ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে শুনছি নাকি স্নোফল হবে। স্নোফল হলেও আমাদের কাছে কিছু করার নেই, কারণ আমি জানি যে আমরা যেখান থেকে বেরিয়ে যাবো তারপরেই সেখানে স্নোফল হয়, আর আমরা যখন ঢুকবো তার আগে স্নোফল হয়। আমরা থাকাকালীন কোনো কিছু হয় না, এটা আমাদের রেকর্ড বরাবরই। তো সবাই মোটামুটি রেডি, রিলস ফিলস করবো বলে রেডি, কিন্তু রিলস মনে হচ্ছে না আজকে আর হবে। যা বৃষ্টি, যা ওয়েদার পিছনে, এরা বলছে এখানেই দাঁড়িয়ে রিলস ফিলস করে দেবে, বলছে কিছু করার নেই। তো যাই হোক, ব্লগটা শুরু করা যাক। তো চলো, লেটস স্টার্ট দ্য ব্লগ টুডে। ফোটা ফোটা স্নোফল শুরু হয়ে গেছে, গায়ে পড়ছে বাট অল্প অল্প। বাট এখন যেটা পড়ছে বৃষ্টির সাথে স্নোফলটা হচ্ছে অল্প অল্প, বাট হেভি লাগছে, মজা লাগছে। আর সবাই এখানে এখন রিলস করতে নেমেছে গাড়ি থেকে। রেডি কি করবে না করবে, কখন গিয়ে কি শেষ করবে যাই না। অনন্যাও রেডি ফর রিলস আর অন। তো দেখা যাক কি হয় না হয়। আমরা এখন বেরিয়ে গেছি সবাই, ইয়েতে শ্রীনগর যাচ্ছি। এরা রিলস করতে এত ব্যস্ত ছিল, আর কোনো পয়েন্ট দেখা হলো না। বাট হ্যাঁ, আমাদের টার্গেট ছিল একটা রিলস তো করবোই সবাই মিলে, সেটা সফল হয়েছে। মেয়েরা এত সুন্দর শাড়ি ফাড়ি পরে সেজে রয়েছে, রিলস কি হবে না? এটা কি কখনো হতে পারে? তা আমরাও সবাই একটু ভিজে একটু কষ্ট করে রিলস ফিলস বানালাম। তোমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখো, ভালো লাগবে আশা করি। ইভেন আমরা ইউটিউবেও ছাড়বো চ্যানেলে, লাইভ সার্ভিংয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন যাচ্ছি অন দ্য ওয়ে টু শ্রীনগর। ইভেন সাইড সিন ওয়াইড সিনও হবে, কিছু কাজ আছে একটু শ্রীনগরে আমাদের, সেটা আমরা মেকআপ করে যদি বৃষ্টি এরকম দেখি হচ্ছে তাহলে মনে হয় না কি হবে, কারণ পাহাড়ি এলাকায় বৃষ্টির তো কোনো টাইমিংয়ের কোনো ঠিক থাকে না। যাই হোক, আমাদের কপালটা একটু ভালো ছিল, একটু খারাপ ছিল, তো সব কিছু মিলিয়ে ঝুলে হয়ে গেছে কাজ। তো দেখা যাক, নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, দেখি কতক্ষণে ঢুকে। এখন আরও 1.5 ঘন্টা লাগবে ঢুকতে। শরীর সবারই খারাপ হয়ে গেছিল মোটামুটি। তো এখন আমরা বেরিয়ে গেছি আবার ঘুরতে, লাগেজ ফাগেজ শ্রীনগরে রেখে। তো যাওয়ার পথ শুরু। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা টিউলিপ গার্ডেন ঢুকবো। আর বৃষ্টিতে আমরা ভেবেছিলাম অনেক কিছু করবো, বাট সেগুলো আর কিছু করে উঠতে পারিনি, বিকজ এত বৃষ্টি মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে কন্টিনিউ ধরে। তো কিছু করার নেই, যখন এখন বৃষ্টির মধ্যে আর কোথায় ভিজে তো নিজের শরীরটা খারাপ করা যাবে না। তাই জন্যে ভাবলাম যে চলো যতটা করা যায়, যতটা এই ওয়েদারের মধ্যে, কারণ কেউই ঘুরতে পারছে না, অনেক টুরিস্টরাই ফিরে চলে আসছে বৃষ্টির জন্য, এত জোরে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এখন লাঞ্চে যাই, লাঞ্চ করে দেন কারণ এখানের খাবার দাবার কিন্তু খুব একটা যে ভালো সেরকম কিছু না, কারণ যারা ননভেজ খাই আমরা, খুব ভালো নিজের মনের মতো খাবারটা পাওয়া খুব মুশকিল। কিন্তু হ্যাঁ, কালকে আমরা যে খাবারটা খেয়েছি ইয়েতে আপনার গুলমার্গের ওদের খাবার কোয়ালিটি খুব ভালো ছিল। গুলমার্গের ওদের খাবার কোয়ালিটি খুব ভালো ছিল, খাবারের কোয়ান্টিটি ভালো ছিল, খাবারের কোয়ালিটি ভালো ছিল, ওদের ওয়েল রিসেপশন ছিল, হোটেলটা অসাধারণ ছিল, ভিউ খুব ভালো ছিল। মানে কালকের গুলমার্গ নিয়ে কোনো কথাই বলা যাবে না। যাই হোক, এখন তো শ্রীনগরে আছে, এবং শ্রীনগর নিয়ে কথা বলবো। এখন যাওয়া যাক খেয়ে নিয়ে বাকি কথা হবে টিউলিপ গার্ডেনে গিয়ে। টাটা। খেতে এসেছি, জায়গাটা তোমাদের দেখিয়ে দিয়েছি। খাবারের জন্য প্রচুর লাইন, অনেকক্ষণ মারামারি করে আমরা বসার জায়গা পেলাম, কিন্তু আমরা অর্ডার দিয়েছি ওয়ালনাট টার্ট, মটন রোগান জোস আর প্লেন রাইস, বেশি কিছু অর্ডার দিইনি। তো খাবারের অপেক্ষায় আছি, মারামারি করে এতক্ষণে সিট পেলাম, এবার বসেছি খেতে। খেয়ে নিয়ে তারপর যাই না কতক্ষণে ঘুরতে পারবো, খেতেই যে সময়।
हाँ আমরা যাবোই আজকে টিউলিপ গার্ডেন, তাই তো রাজা? जो भी हो जाए, क्योंकि कल हम लोगों का पहलगाम है। কালকে কালকে পেহেলগাম আছে, তো আজকে আমাদের যেভাবে হোক আমাদের এখানের সাইট সিন কমপ্লিট করতে হবে। আমরা যাবো, দেখা যাক কি হয়। मटन रोज और सलाद और এখন মাটন রোগান জোশ, স্যালাড, মাটন পোলাও, ভাত অর্ডার দেওয়া হয়েছে। অনন্যা পারছে না, বিগত 25 না আধা ঘন্টা 45 মিনিট পর খাবার এসছে। সব পাগলের মতো টুটে পড়েছে খাবার খেতে, এরকম অবস্থা। অনন্যা খাবার কেমন খেতে? দারুণ খেতে। আর পারছে না, চলো আমিও খেতে বসে যাই, নাহলে আর আমারও হবে না খাওয়া। দুটো পাশাপাশি গার্ডেন আছে, টিউলিপ গার্ডেন আর বোটানিক্যাল গার্ডেন। তো এখন আমরা টিউলিপ গার্ডেনে যাবো। গার্ডেন তো ঘুরছি আর ঠান্ডা বিভৎস লাগছে। অনন্যারা আর পারছে না, মানে ঠান্ডা মুখ চোখ দেখতেই পাচ্ছ, ঠান্ডায় খুবই অবস্থা খারাপ। আমার চুলফুল সব বিগড়ে গেছে, মানে আমরা ঠান্ডায় জর্জরিত। জ্যাকেটটা খুলে আছি বলে ভেবো না যেমন কিছু, জাস্ট ভিডিওস বা ফটোস তুলছিলাম তাই জন্যে। কিন্তু টিউলিপ গার্ডেনে এখনও অনেক ফুল ওঠেনি, তাই না? এখনও সেই ঘন ঘন ফুলটা নেই এই সময়টা, কারণ সবে জাস্ট সিজনটা শুরু হয়েছে, ওপেন হয়েছে 1 সপ্তাহ হয়েছে। তো এখন কি হবে, বরফটা মানে ঠান্ডাকালটা একটু কেটে গেলে তারপর যখন সামার টাইমটা আসবে তখন এটা একদম পুরো ভরে উঠবে। সেই সময় যারা যারা ভিজিট করেছো তোমরা জানো। এখনের সময়টা কী হয় সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, আরও যদি কিছু পারি দেখাতে থাকছি। চলো যাওয়া যাক।